এই উম্মতের মতো আল্লাহর আপন কেউ নাই। যদি কোনো উম্মত আল্লাহর আপন হইতো এই উম্মতের মতো, তাইলে আল্লাহ এই উম্মতকে নিজের জন্য নিজে বাছাই আর নির্বাচিত কুদরতি হাত দ্বারা করতেন না। আমাদেরকে আল্লাহ নিজের জন্য বাছাই করছেন, নিজের জন্য নির্বাচিত করছেন। আমি দলিল দিতেছি কোরআন দিয়া। শুহাদা আলান নাস, কোরআনের এই শব্দ আমাকে বুঝায় কিয়ামতের দিন আল্লাহ বিচার কার্যের সময়, যেদিন আল্লাহ বিচারের জন্য নামবেন আর বিচার কাজ শুরু করবেন, সাক্ষী ছাড়া বিচার কাজ হবে তো হবে কি করা? তো আল্লাহ উম্মতে মুহাম্মদীকে, আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন। আরো জোরে বলেন না। আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় আমরা। আরেকটা কাহিনীও আছে, আজকে প্রিয় হওয়া সত্ত্বেও আমরা যতটুকু আল্লাহর বিরোধিতা করতেছি, খোদার কসম, আমি তো ঘুরা বলতেছি, আমি কিন্তু বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতা দেখি নাই, কেননা আমি দেশেই ছিলাম না, কোত্থেকে দেখব? আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আমি দেশে আসছি। 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি আমি কোরিয়া। আমি আসছি গত 22 তারিখে কোরিয়ার থেকে। দুনিয়ার 103টা দেশ দেখলাম। আমি তো বাংলাদেশের যুবকদের মতো চুলের স্টাইল দুনিয়ার কোথাও দেখলাম না। এরা তো সারা রাত্র নেটে দেখা চুল কাটে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন, কুদরতি হাতে বাছাই কইরা, এত ভালোবাসা যাদেরকে দিলেন, ওরা বিজাতির আদলে চুল কাটে তো কাটে কি কইরা? বলো, তোমাদের চুলের স্টাইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইলের মতো? এটা কাদের চুলের স্টাইল? হ্যাঁ, তাইলে তোমার চুল যদি ইহুদির স্টাইলে হয়, তাহলে ফিলিস্তিনের মানুষ মারি খাবে না তো কে খাবে? বলো, কে খাবে? আমরা মারি খাবো না তো কে খাবে? কেননা আমাদের চুলের স্টাইলই তো ইহুদিদের মতো। এই জন্যই তো আমি বলি মাঝে মাঝে যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ডেলি তো 32 বার আপনার কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি যে ইহুদি আর খ্রিস্টান থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে বাঁচান, ইহুদির থেকে আর খ্রিস্টান থেকে বাঁচান। ডেলি কয়বার? 32 বার। কয়বার? কমসে কম ডেলি 32 বার। আর এরকম আল্লাহওয়ালারা ডেলি 100 বার চায়, 100 বার। 100 রাকাত সমস্ত নফল সফল মিলাইয়া পড়লে 100 বার চায় আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাত থেকে বাঁচান। আসল কথা ছিল আমাদের বাবা উচিত, চিন্তা করা উচিত, আমাদের চিন্তা করা বাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আজকে রাত্রে যদি চলে যাই আমি, তো আল্লাহর কাছে আমি পরিচিত কি দ্বারা? কোন জিনিস দ্বারা আমি আল্লাহর কাছে পরিচিত? চলে আসছি আমি, শেষ জায়গায় চলে আসছি। কেননা দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওইখানে শুধু 2টা পরিচয় চলবে। কয়টা? একটু ভালো মতো শুনি, শেষ করে দিতেছি। 2টা। কয়টা? 2টা পরিচয় চলবে। যুবক, ভালো মতো বোঝো, কিন্তু তুমি তোমার যৌবনের দাম জানো না। আল্লাহর সিদ্ধান্ত এটাই ছিল, বৃষ্টি অনুমতি দিতেছে না। যদি অনুমতি দিত, বৃষ্টি যদি নাই হতো, তাহলে আমি তোমাকে বুঝাইতে চেষ্টা করতাম মন ভোলা যে তোমার যৌবনের দাম কত।
তোমার যৌবনের দাম কত তুমি জানো না, যে তোমার যৌবনের দাম কত। দুনিয়ার তোমার যৌবনের দাম দিতে জানে না, দিতে জানবেও না, দিতে পারবেও না। আল্লাহ তোমার যৌবনের যে দাম দিবে, রব্বে কাবার কসম। আমি তো বইলা বেড়াই সারা বাংলাদেশে, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। আল্লাহ বলে উনদুরিলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে। আল্লাহ জানে কি করতেছে, কিন্তু জিজ্ঞেস করে দেখতো কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু বিসর্জন দিয়া নিজেকে গুটায় আইনা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহর সাথে সাথে ঘোষণা দেয় হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। দ্বিতীয় ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কাদের উপরে? বাবা তোমার মর্যাদা কত বড়। যখন সুবহান বলা চিৎকার দেয় না, সুবহান তসবিহ যখন পড়ে সুবহান বলা, সুবহান বলা যখন চিৎকার দেয় সুবহান বলা, তো আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় সাব্বাহতানি সাব্বাহতু। আমার মনে হয় এটা সত্য। হুজুর মানবে কি মানবে না জানি না, কিন্তু একটা কাহিনী দিয়ে, আমি ওকে চিনি। আমাদের এক নব মুসলিম ছিল, ইংলিশ সাদা চামড়ার, তো নব মুসলমান। এ যখন জামাতে বাহির হয়েছে, আমি ওকে চিনি। তো ওকে যখন মাগরিবে বয়ান দিত, তো সেজদা করতো অনেক লম্বা, রুকু করতো অনেক লম্বা। ওর 2 রাকাত পড়তে পড়তে 10-15 মিনিট লেগে যেত। তো মাগরিবের পরে মানুষ 2-4-10 মিনিট অপেক্ষা করে চলে যেত। তো একদিন আমির সাহেব ধরছে, ভাই মানুষ তোর বয়ান শুনতে আসে, আজ থেকে অনেক দিন আগের কথা, 15-20 বছরের আগের কথা। মানুষ তোর বয়ান শুনতে আসে, তুই যে লম্বা নামাজ পড়িস, মানুষ তো সব চলে যায়, তুই একটু নামাজটা ছোট করতে পারিস না? তো ইংরেজ বলতেছিল, আমির সাহেব তোমরা তো পুরান মুসলমান, তোমাদের রিপ্লাইটা খুব তাড়াতাড়ি আসে। রিপ্লাই বোঝেন? রুকু কবুল হইলো, সেজদা কবুল হইলো, রিপ্লাইটা খুব তাড়াতাড়ি আসে। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাইটা আসতে অনেক সময় লাগে, আর যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না আসে উপর থেকে, আমি রুকুর থেকে উঠি না, সেজদার থেকে উঠি না। বিদা আমার বিশ্বাস হয় এই কথা। যদিও কেউ আঙ্গুল উঠাবে যে এটা কিতাবের কোথায় আছে, আমি কিতাবে পাইছি দেখেই বলতেছি। যুবক যখন সেজদায় সুবহানা বলে, সুবহান রব্বিয়াল আলা, তা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু। যুবক তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি, এটা হইতেই পারে না। আমিও তোকে গুনাহ মাফ করে পবিত্র করে দেব। আর যখন আলা বলে, আলা মহান, তা আল্লাহ বলে আলাইতানি ফা আলাইতু, তুই আমাকে মহান বললি, আর তুই মহান হবি না, এটা হইতেই পারে না। যা আমি তোকে মহান করে দিলাম। মহান কেমন মহান? আরেকটা হাদিস দিয়া বুঝাই কেমন মহান। এই 5 ওয়াক্ত নামাজি যুবক যখন রাস্তা, দিনদার যুবক যখন রাস্তা দিয়া চলবে, তো আল্লাহ চিৎকার দিয়া বলে, চিৎকার দিয়া লাউলা শাবাবা খুশা। আমি তো আজও বাংলাদেশে বলি, কিছু মানুষের কারণেই দুনিয়াটা টিকা আছে, নাইলে যেই মুসলমান যাদেরকে আল্লাহ ডাকে ডেলি, যেই উম্মতের ডাকার দায়িত্ব আল্লাহ নিলেন, হুজুর সামনে বসা আছে, বলো কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। নামাজ ছিল বটে, কিন্তু ডাকার দায়িত্ব ছিল না। ডাকার দায়িত্ব ছিল না, আমাদেরকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন। এটারও মনে হয় একটা কারণ আছে। নামাজ যখন 50 ওয়াক্ত দিলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, বলল 50 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন।
তো আমাদের নবীজি 9 বার গেছেন। কয়বার? 5 5 9 বারে 45 কমায় ফেলছেন। রয়ে গেছে কত? আবার আল্লাহ বইলেও দিছেন, বন্ধু পরিশ্রম কমাইলাম কিন্তু সওয়াব কমামু না। বেতন, আরে বেতন পড়বে, পরিশ্রম কমায়া দিলাম, 5 ওয়াক্ত পড়বে কিন্তু সওয়াব কয় ওয়াক্ত? কত? সত্য তো? একমত না? এটাও ভুল, আসলে এটা ভুল। 50 না, আরো বেশি। এটা তো একা পড়লে 50, যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেশি, 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। এক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে যখন জামাতের সাথে পড়বে। কার সাথে? কার সাথে? জামাতের সাথে। হায়, আমিও বুঝাইতে পারলাম না জাতিকে। তো যখন 5 রয়ে গেল, তো মুসা আলাইহিস সালাম বলতেছিল কমায় নিয়ে আসেন, এটাও কমান। আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পারবেন না। কিন্তু আমাদের নবীজি 9 বার গেছেন, যাওয়ার কারণে লজ্জা অনুভব করছেন। বলতেছে আমার লজ্জা লাগে, আমি আবার যাব। তখনই মনে হয়, কিন্তু দিলের ভিতরে ব্যথা তো ছিল মুসা আলাইহিস সালামের কথার কারণে, যে আসলেই উনি অভিজ্ঞ। উনি তো উম্মতকে যাচাই করে আসছেন, বাছাই করে আসছেন। উনি অভিজ্ঞতার আলোকে বলতেছে 2 ওয়াক্ত পড়ে নাই। আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে, আমার মর্যাদা এত বড়, আমাকে আরো সে ডাইকা নিয়ে নামাজ দিলেন, জমিনে রাইখা দিলেন না। কোথায় নিয়ে নামাজ দিছে? হ্যাঁ, কোথায় নিয়ে গেছেন? আরশে নিয়ে গেছেন নামাজ দেওয়ার জন্য। আরশে যাওয়ার অনেকগুলা কারণ আছে, ওটার ভিতরে এটাও একটা কারণ, যে বন্ধু যখন আসছেনই খালি হাতে যাবেন কেন? চলেন নামাজ নিয়ে যান। বলছে নামাজ আবার কি? এটা আবার কি? এটা কি? এটা হলো আপনার উম্মতের সাথে যখন আমার কথা বলতে মনে চাবে, বা উম্মতের আমার সাথে কথা বলতে মনে চাবে, তো সে নামাজ পড়বে আর আমার সাথে কথা বলবে, আর আমি কথা বলবো। আপনি তো কথা বলে গেলেন, উম্মতেরও তো মনে চাবে শোনার পরে যে নবীজি তো আল্লাহর সাথে কথা বলে আসলো। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যখন আপনার উম্মত শুনবে আপনি আমার সাথে পাশে বসে কথা বলে গেলেন, তো আপনার উম্মতেরও তো মনে চাবে, হায় আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে পারতাম, তো লয়া যান নামাজ না আমার সাথে কথা বলা। এই জন্য বুখারীতে আছে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে চায় আল্লাহর সাথে কথা বলতে, ফালিউসাল্লি, সে যেন নামাজ পড়ে। আরেকটা প্রশ্ন রয়ে গেল, আচ্ছা নবীজি তো কথা বলছে আরশে উঠা, আমরা তো জমিনে বসে কথা বলবো, দূরত্ব তো অনেক হবে, ঠিক না? না অনেক হবে না? অনেক না? তা আল্লাহ এটাও সমাধান দিয়া দিছেন, না বন্ধু নিয়া যান। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, যখন সেজদায় যাবে তো কোনো দূরত্ব থাকবে না, আমার কুদরতি পায়ে মাথা রেখা দিবে। বলছে যদি পর্দা থাকে, পর্দা তো এক হাদিসে এটাও আছে, যখন বান্দা সেজদায় যায়, ইদা সাজাদাল আব, বান্দা যখন সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, মালাইকাতি ইরফাইল হিজাব, ও ফেরেশতারা পর্দা সরা, ইরফাইল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দির মধ্যখানের পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন সরাবো? তা আল্লাহ বলে, ইদান ইউনাজি আবদি, এখন উম্মতে মুহাম্মদি আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা।
বলো যুবক, তোমার মর্যাদা কত বড়। যখন দিনদার হয়ে রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ বলতে থাকে লাউলা শাবাবা খুশা। লম্বা হাদিস, আমি এক দলের কথা বলতেছি, এটার ভিতরে অনেকগুলো আল্লাহ ঢুকায় দিছেন। লাউলা শাবাবা খুশা, এই দিনদার যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার। ওয়াল আরদা রমাদা, মাটিগুলা সব বালু। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন জানো? যুবকের দিকে তাকাইলে পারি না, দিনদার যুবকের দিকে তাকাইলে পারি না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, ছিলাম না আমরা অচিরেই চলে যাব। দুনিয়ায় তো হাজারো জিনিস দ্বারা পরিচিত, কেউ রং দ্বারা পরিচিত, কেউ ঢং দ্বারা পরিচিত, কেউ খেলাধুলা দ্বারা পরিচিত, কেউ আওয়াজ দ্বারা পরিচিত, এক একজন এক একভাবে পরিচিত। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো চলেন এইখানে রায়পুরার মানুষ, শুধু এই এলাকার মানুষের কথা বললাম না, দূর দূরান্ত থেকেও যারা আসছি, একটু ভাবি কাল সকালে যদি আল্লাহর কাছে চলে যাই, তো আমার পরিচয় কি দ্বারা হবে? আল্লাহর কাছে কি দ্বারা পরিচয় হবে? দুনিয়ার কোনো জিনিস দ্বারা যদি পরিচিত হতো, তাহলে কোরআনে রাজা বাদশাদের কথা আসতো না। ফেরাউন তো রাজাই ছিল, নমরুদ তো 800 বৎসরের রাজত্ব ছিল। মশা ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর। নমরুদের রাজত্বে কোনো অপোজিশন ছিল না, বিরোধী কোনো পার্টি ছিল না। 800 বৎসরের রাজত্ব ছিল। দুনিয়ার পরিচয় তো চলবে না, তাইলে কোরআন এত বড় চিত্র আঁকতো না। সমস্ত জিনিসগুলা কোরআন উত্থাপন করছে, উঠায়া ধরছে। বাপ বেটার সম্পর্ক যদি চলতো, তাহলে তো নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্যই চলতো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো, তাহলে তো নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্যই চলতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো, তাইলে তো ইব্রাহিম খলিলের পরিচয় তার বাপের জন্য চলতো। কোরআন সবগুলা বাদেই দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তার চাচার জন্য চলতো, চাচার জন্য।